আমি ভাবছি এটা খুলে দেবো, কেমন যেন আমার মনে হচ্ছে গলা মানে করে শিকল বেঁধে দিয়েছে। সকাল 9টায় আসার কথা ছিল, এখন এসে দুপুর 2টোয়। কি আছে, বৃষ্টি তো আটকে গেছি না। এটা কে দেখো তো, বড় মেম্বার ভিডিওর। জানি না আজকে কিভাবে যাবো, প্রচন্ড জোর বৃষ্টি পড়ছে। দেখা জোর বৃষ্টি পড়ছে, কিভাবে সেজুগুজে যাবো আজকে অন্নপ্রাশনে। আজকে হলো 30 তারিখ, মানে এপ্রিলের 30 তারিখ, অক্ষয় তৃতীয়া। আমি আলাদা করে আর ইন্ট্রোটা নেওয়ার সময় পাইনি, মানে সকাল দিয়ে খুব তাড়াহুড়ো হচ্ছিল। আমাদের বেরোনোর কথা হচ্ছে 11টা নাগাদ, কিন্তু আমাদের মানে বেরোতেই প্রায় 1টা বেজে গেছিলো। অন্য সময় যেরকম একটা সেপারেট ইন্ট্রো নিয়ে যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট করছি, কি আউটফিট পরবো দেখাই, বাট আজকে ওটা সময় হয়নি। কেমন যেন আমার মনে হচ্ছে গলা মানে করে শিকল বেঁধে দিয়েছে, যেরকম কুকুরদের দেখবে বাড়ির যে যারা পোষ মানে না, কুকুরদের গলা, কুকুরদের গলা। যেমন তুই কিছু হলে ঘ্যাগো কথা শুরু করে দিস, চুল থেকে পান খসলে ও রেডি হয়ে যাবে, তারপর আমাকে বলবে কি তুমি তো এখনো রেডি হো না, বাবাই চেল্লাবে। এদিকে শাড়ি পরতে পারে না, শাড়ি পরে দিতে হবে, কানের পরি দিতে হবে, গলার হার পরতে পারে না, ওটা লাগিয়ে দিতে হবে, সবকিছু আমার করে দেবে। নাও আমি এই ডায়মন্ড এই কি গোল্ডের সেটটা পরছি। গোল্ডের সেট না, গড়িয়াহাট থেকে কেনা, 200 টাকা না 300, 700 টাকা দিয়ে। সো আমি রেডি হয়েছি, আমার মাও এখানে হয়ে গেছে রেডি। মা আজকে এই শাড়িটা তো তোমরা দেখেছো, এর আগের দিন যখন গড়িয়াহাটের ব্লগটা পোস্ট করেছিল, আমার মা এই শাড়িটা কিনেছিল। আর নেকলেসটাও, মানে নেকলেস বলতে সীতাহারটা, নেকলেসটা উমামাসির। তো একবার আমরা বেরিয়ে এলাম ঘর থেকে। আমি বেশি কিছু ক্লিপিং অ্যাড করতে পারছিলাম না, একটা আমার চার্জের খুব সমস্যা হয়, ওই জন্য আমার চার্জ বাজিয়ে যেতে হচ্ছে। বেরিয়ে গেছি, কটা বাজে এখন? 2:17। তো অনুষ্ঠানটা হচ্ছে হাতিবাগানে, রত্তলা থেকে 20 মিনিট লাগবে, 20 মিনিট মতন লাগবে। আর যদি জ্যাম থাকে তাহলে আরো দেরি হবে। আই ডোন্ট থিঙ্ক এই টাইমটা জ্যাম হবে বলতে, জ্যাম স্মৃতির মোড় ডান্দাবে ওই দিকটা থাকে বনহুগলি। তো আর কতক্ষণ লাগবে হাতিবাগান যেতে? 15 মিনিট লাগবে। 15 মিনিট লাগবে। ভালো লাগছে তোমাকে? আর আমার বোনকে দেখো, ও ব্ল্যাক কাটরিনা হয়েছে আজকে। ওই ব্ল্যাক কাটরিনাকে দেখো, হ্যাঁ দেখেছো? আর আমি মাসি বলছি। তো আমরা প্রায় শ্যামবাজার ঢুকেই গেছি, ওই ব্রিজটার উপরে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে শ্যামবাজার আসতে অতক্ষণ লাগে না, এই 20 মিনিট মতন লাগে। বাট যেহেতু সকালে বৃষ্টি হচ্ছিলো, বেরোতেই অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে এখন চলে এসেছে, এখানে আশীর্বাদ দেওয়া হচ্ছে। আমার মা বাবাই ওকে আংটি পরিয়ে আশীর্বাদ দিচ্ছে। ওই পুচকুটা হলো আমার দিদির ছেলে, আর সেই হিসেবে আমি মাসিমুনি, আর আমার মা আর বাবাই হলো দাদু দিদা। কতদিন দেখিনি গো, এটা স্মাইল করো। আমার বড়টাকে দেখি, ছোট্ট বড়টাকে। হ্যাঁ আমরা এত দেরি করে গেছিলাম, রিম্পা দিদি দেখো কি বলছে। সকাল 9টায় আসার কথা ছিল, এখন এসে দুপুর 2টোয়। কি আছে, বৃষ্টি তো আটকে গেছি না, আমরা তো পুরো ব্লগটা চলতে পারি। পুরো ব্লগটা সকালবেলা থেকে স্নান করানো, উজ্জ্বলে সব কিছু হয়ে গেছে। সাজিয়ে 2-3টে জামা পরে সাজানো হলো, কিছুই করে না। বৃষ্টিতে একটা কিছু ব্যাপার, ওরা ভিজে যাচ্ছে, আবার চেঞ্জ করলো, সেটা তো টাইম লাগে। তো এখানে পরপর ওকে সবাই বড়রা আশীর্বাদ দিচ্ছে। এখানে কিছু একটা রিচুয়াল আছে যে রাইস সেরিমনিতে মা বাবা কিছু একটা পার্ট দেখতে পারে না। এই নিয়ম নাকি মা দেখতে নেই, এত সুন্দর নিয়ম মা দেখতে পারবে না। কিন্তু এত ভালো নিয়ম মা বাবা যতই চোখ করে, মা বাবা তবে দেখতে পারে না। এবার হাত আগে কি এই হাতটা গোটা বাকিরা চলে যাও। পাটা দুটোই আছে, এই পাটা এটাকে দুটোই আছে। ও সোনা দুধ তুলছে কিন্তু। বাবু এবার একটু সরে আসো। হ্যাঁ এটা ছবিটা ভালো হচ্ছে। হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ
ও মা ভাইয়ের আঙুল পাচ্ছে ওটাই খাচ্ছে আর দেখি কোনটা তোলে আগে এই যে ধরো 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 দেখি টাকা তোলে না ইয়েটা তোলে মুখের সামনে নাও দেখো কোনটা ধরে বাবা পিকনিক করবো মানে আংটিটা ধরে থাক আংটিটা ধরে থাক হ্যাঁ 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 ওরকম ওরকম ধরে থাক আরেকবার বলো। তোমার মাকে তো রোজ দেখি আমার দিদা তো কি ব্লাশ করছে, লজ্জা পেয়েছে। আসলে দিদার সাথে তো অনেক ভিডিও করি আমি আর মা, মানে দিদাকে একবার ব্রাইড সাজিয়ে দিই, কনে সাজিয়ে দিই, দিদার আবার বিয়ের শাড়ি পরে সব ভিডিও করি বলে সুস্মিতা দি ওটাই বলি আর কি, হাসাহাসি করছে। মানে একদম দু তিনটে দেখো অবশ্যই। আর যদি কোনো কিছু মানে মনে হয় না আগে চাট মশলা দিতে হবে সেটা কমেন্ট করে জানা। আর কিছু হবে না না আমাদের যখন আমি রোস্ট করবো, যখন কেউ বলে আমাদের রোস্ট করবো তখন তোমরা যে বলো আমি শুনে আনন্দ পাই। আমার তো সেই আনন্দ করি না, যেখান থেকে কমেন্ট আসছে। এরপর যখন বাচ্চা ছিল না 5 বছর ধরে লোকে অনেক কথাই বলেছে যে বাচ্চা কবে হবে। আচ্ছা বেবি কবে হবে? তখন বেবি কবে হবে, তখন একসাথে টুইন্স। এখন টুইন্স সেই বলেও না যে তুই কাশ্মীর আর হয়ে গেল বাবা হয়ে গেল। আর আমাকে নিয়ে আছে আমার কি আছে আমি হতেই পারি। আমার মা দিদি আর বলবো না কখনোই মনে হয় না মা যাদের অনেক কম বয়সে বিয়ে হয়ে বেবি হয়ে যায় তারা কি করবো, তাদের মেয়ে আর পরবর্তী আমি তো এই কমেন্টে সবসময় পাই। আরেকটা টপ কন্টেন্ট বুড়ি আমি এগুলো খুব আনন্দ সহকারে জানি আমাকে গায়ে মাখাবে তাদের পিছিয়ে পড়তে হবে। আমাকেই যায় আসে মেয়ে তো বলতো এখানে গসিপ চলছে। কিন্তু কারণ আমি নিন্দা করছি না, প্রিন্টিসি অথচ কারণ আমি নিন্দা না। সবাইকেই খুলে কথা করি না, খালি ভয়েসটা পড়ে দেবো। হ্যাঁ ভয়েস পড়ে দেবো। ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব নেই, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। আমার মা যা পারে তাই রিল পোস্ট করে, এবার অ্যাকাউন্টটা দেখতে বড্ড মানে কেমন যেন ইনস্টাগ্রাম অ্যাস্থেটিক লাগে না দেখতে। ওর ধৈর্য না, ওকে ঠেলে কি এডিটিং কর, কি ওটা তোল, কি এটা তোল, তাহলে তোলে না বলে খেলতে হয়। ও হচ্ছে পুরে ও ফোনে ল্যাপ খেয়ে পড়ে যাবে কিন্তু তবুও এডিটিং করবে। আমার মনে হয় ওই সময় মানে অন্য কাজ করতে শুধু এমনি বসে থাকে। আমি ওকে বলেছি কি আমার ভিডিও করে এডিট করে দাও,
কোনো কাজ করবো না, এমনি বসে থাকবো, আল্লাহর নামে কিছু ভাববো, বাজে না কিছু। আল্লাহর নাম না, ভগবানের নাম। ভালো আল্লাহর নাম, আল্লাহর নাম নিচ্ছে। কিছু আল্লাহ আমাদের ভগবান, ভগবানও আল্লাহ, ভগবানও আল্লাহ, সবই আল্লাহ। না ওই যে রাম সেই রহিম, আবার যে রহিম সেই রাম বলে না। হ্যাঁ, আর আমি সব ভগবানকেই বিশ্বাস করি, যদি সবার মধ্যেই ভগবান বাস করে। ওই আল্লাহ ফাল্লাহ কিছু বুঝি না, সবাই এক আমার কাছে। ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওর ইউটিউবের নাম সুইট সোল, আর ফেসবুকে স্বর্ণালী কর্মকার। তোর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব আর ফলো করে দিও। ও খুব ভালো মেয়ে, ঠিক আছে? ও আমার ভিডিও দেখে, তো ওর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। একে কোলে নিয়েছে বলে দাদা। এখানে আমাদের দুলু, ও হচ্ছে আমার মামার ছেলে, আর এটা হচ্ছে মানে রিম্পা দিদির ছেলে। তো ওকে যেহেতু গুল্লু কোলে নিয়েছে, মানে যে কোলে নিচ্ছে ওটাও আমার মামার মানে বড় ছেলে আর কি, তো ওকে কোলে নিয়েছে হলেও দুলু কাজে ভাবছে ওকে ভালোবাসছে না, ওকে ইগনোর করছে। বড় মেম্বার ভিডিওর, যতক্ষণ ফোন চলে ততক্ষণ ফোনের দিকে তাকাও। এদিকে তাকাও, এত লজ্জা পেয়ে না, এদিকে তাকাও। আর এখানে ইনি আমার কোলে বসে, উনি খুব লজ্জা পেয়ে আছে, মুখ দেখাতে চাইছে না, কিউটি একদম। ওদিকে আমার দিদা আমার ব্লাউজ দেখে খুব খোঁচে গেছে। ব্লাউজটা না, আমি তো দড়ি দেওয়া কিনবো বলেই গেছিলাম, গড়িয়াহাট। কেন দড়ি দিয়ে খারাপ লাগছে দেখতে? দিদা পড়বে, দিদা বলছে আমার মতন ব্লাউজ পরবে। দিদা সেই বয়স হয়নি এখন। ব্লাউজটাকে লুকিয়ে রাখবি, দিদা কিন্তু আবার পরে নেবে ব্লাউজটা। হ্যাঁ, লকার রাখবি কিন্তু। আলমারিতে লুকিয়ে রাখিস, জামা কাপড় দেখলে পরে ইচ্ছে করে। আলমারিতে লুকিয়ে রাখবে কিন্তু দিদা গিয়ে পড়ে ফেলবে। তো এখানে আমরা বসে পড়েছি খেতে। ফার্স্টে ছিল ডাল ভাত আর তোমার আলু ভাজা, তারপর তোমার পটল চিংড়ি ভরা না, পটলের তরকারি দিয়ে চিংড়ি মাছ। তো তারপর ছিল তোমার পোলাও আর চিকেন। আমি না খুব উইয়ার্ডভাবে খাই, অনেকেরই অকওয়ার্ড লাগতে পারে যে আমি চাটনি পাঁপড় মিষ্টি সব একসাথে মাখিয়ে খাই, বিকজ আমার কথা সব তো পেটের একই জায়গায় যাবে, তাই না? যেমন এই মিষ্টিটার রসগোল্লা আমি চিপে ওর রস দিয়ে আর কি ভাতটা মেখে খাচ্ছিলাম, খুব উইয়ার্ড। তারপর খেয়ে উঠে আবার চলে আসলাম আমার ছানা বাসার, পুতু বাসার কাছে ওকে আদর করতে। ওকে আমার মনে হচ্ছে ওকেই শুধু ব্লগে রাখি, আর কিচ্ছু না, শুধু ওকেই দেখাতে থাকি। আবার দেখো না হাসবে, দেখো না মুচকে হাসে। আবার আমরা বেরিয়ে পড়েছি, এখন ওই 7:30-8টা বাজে। বাবাই এখানে ক্যাব বুক করেছে, আমরা বাড়ি যাবো। না কতক্ষণ দেখাচ্ছে বাবাই, কতক্ষণ দেখাচ্ছে গাড়ি? আর নমিনি দেখাচ্ছে, বাগবাজারে আছে। ও বাগবাজার। কি দেখ কেমন লাগে। উমা মাসি তোমার মেকআপ এখান দিয়ে উঠে যাচ্ছে, লিপস্টিক লাগিয়ে দিয়েছে এখানে। আর উঠে যাচ্ছে, কখন মেকআপ করেছি। আরে হাড়গুলো বেরিয়ে না গেছে আমার বাবা। মায়ের মেকআপ কিন্তু এখনো অনেকটা Flawless। সেট আছে। আমি মেকআপ করিনি, এটা মেকআপ ছাড়া আমার। তাই? মেকআপ করলে জানিস আমার কত সুন্দর লাগবে। সেটাই। মোটা হলে মুটকি হলে এমনি গালে মানে মেকআপ অনেকক্ষণ থাকে। আমি মোটা হয়ে গেছে তো মেকআপটা থাকতে চাইছি। বাবা ও শুটকি দেখ না, পুরো কি ভালো। শকুনটার মতো হয়ে গেছে। আর রোগা হবো। রোগা হয়ে আসলে হিংসায় বলছি, হিংসায়। কত বাচ্চারা তো নিজেদের 90 কেজি হয়ে গেছে মনে হয়। না 90 কেজি না, মায়ের মনে 80 না 82 কেজি লাস্ট মাপিছিল না। যা আমার 70 কিলো। তাই 70 কিলো কোনো দিক দিয়ে মা মনে হচ্ছে না মা তোমাকে দেখে। হ্যাঁ পেটটা ভেতরের দিকে টেনে নিয়েছে, তাহলে তোর কত? সেটাই তো। আমার 70 কিলো, ওর 60 কিলো। আমি 50 কিলো। আমি দেখো মিথ্যা কথা বলবো না, আমার 60 কেজি না, আমার 65। আমার 70 কিলো। হ্যাঁ সেই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, রোগা পেটটা করে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ পেটটাকে ভেতর দিয়ে ছাড়ো আরেকবার, ছাড়ো। ফটো তোলার সময় পেটটা ভেতরে ঢুকিয়ে নেয়, আর যখন আমি কোন সময় সেজে গুজে যাই রাস্তা দিয়ে, হ্যাঁ পেটটা মানে এরকম থাকে। একদম ভেতরের দিকে ঢুকিয়ে নেয়, আর যখন আমি তখন বেরিয়ে যায়। আরে না কি জানা ছিল কিছু না না এমনি টুরু লাভ হয়ে যাচ্ছে, পজিটিভনেস। ওই যে বলো না তোমাদের আমি হাত কেটে দেবো। দেখ আজ ম্যাচিং আমি এটা অবাক কথা পড়েছি, বর্ণ পরিচয়। ও শাড়িতে অবাক কথা লেখা আছে, বর্ণ পরিচয় পড়েছি, আর বাবাই পড়েছে উত্তম কুমারের পাঞ্জাবি ম্যাচিং করে। দেখ আমি দুজনকে ভালোবাসি না, একদম বেস্ট কাপল লাগছে দুজনকে। বর্ণ পরিচয় আর এটা হচ্ছে উত্তম কুমারের পাঞ্জাবি, ভালো লাগে না? ঠিক আছে।
আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, বিকজ আমার ফোনে একদম চার্জ নেই এখন 3%। আর দেখবে ক্যামেরা অন করলে আরও বেশি যেন তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায়। তো আর বাড়ি যেতে যেতে আমার ফোনই হয়তো গাড়িতে সুইচ অফ হয়ে যাবে। তো আমি এখানে আজকে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই জানে, সেখানে গিয়ে দেখো, তোমরা সবাই মিলে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা।